ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। আরে দাদা, এত হুসমুস করে দৌড়ে যাচ্ছে কোথায়? আর বলিস না মারা, কালকে রাত্রে তোর বৌদিকে কে নুচে দিয়ে চলে গেছে। বলো কি মারা, তাহলে কে করেছে কিছু জানতে পেরেছো? না রে মারা, জানতে পারিনি, তাই পুলিশ স্টেশন যাচ্ছি। যদি জানতে পারি না, তার বিচি কুচি কুচি করে কেটে দেবো। ও, তা তোমাকে পুলিশ স্টেশন যেতে পারতো না? আমাদের গ্রামে মোড়লকে বলেই তো হয়, ওই তোমার ক্যাসেটটা ঠিক করে দেবে। তাহলে চো মডেলের কাছে, ওকে বলেই দেখি কি হয়। মডেল বাবু, ও মোড়ল বাবু, বাড়িতে আছো? আরে আমি গো নাড়া। কে বাড়া? এটা আবার কি নাম রে বাড়া? আরে না গো বাবু, নাড়া নাড়া। ও নাড়া, কি হয়েছে বল? হ্যাঁ দেখো মারা, এই দাদার বউকে কে রাতে নিচে দিয়ে চলে গেছে। হ্যাঁ, কি তুলে নিয়ে পালিয়েছে? আরে না গো মারা, ওকে নুচিয়ে দিয়ে পালিয়েছে। কে করেছে? তাকে তুলে নিয়ে এসো। মুকাচুদা মডেল মারা, যদি আমি সব জানতাম তাহলে তোমার কাছে কি বাল ছিড়তে আসতাম? ওখানেই ওর গান মেরে দিতাম। তাহলে আপনি বলুন, এই কাজটা যে করেছে তাকে ধরে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, কাল চলে এসো, গ্রামের সবাইকে ডেকে তোমার সমস্যাটা সমাধান করে দেবো। আরে কি হলো, বসো। এই মারা মডেল বাবু, আর লোক কই? মাত্র আমরা 4 জন। আর লোক নিয়ে কি করবে? তোমার বইয়ের গাড়ি কি ক্রিকেট খেলবে? হ্যাঁ, কি বললেন মারা? আরে মানে না, তোমার বউকে নিয়ে কি এখানে ক্রিকেট খেলবে? আরে না, ওটা না। যদি এখানে আরো লোক থাকতো তাহলে আমার সমস্যার সমাধানও তো হতে পারতো। তাহলে তোমরা ওদেরকে এখনো চেনো না, ওদের সাথে তোমাদের পরিচয় করা দরকার আছে। এই যে মারা, এই ছেলেটাকে দেখছো? এই ছেলেটা গ্রামের সবচেয়ে পেট পাতলা ছেলে। যদি ও কোনো খবর জেনে গেছে তাহলে জানবে গোটা গ্রাম জেনে গেছে। আর ওই যে মারা পাশে ছেলেটাকে দেখছো, ভাঙা বিস্কুটের মতো মুখটা, ও সিআইডি থেকেও ডেঞ্জার। চোর ধরা থেকে বৌদিতে ভাতের ধরা এক নিমেষের মধ্যে করে দেয়। এই যে তোমার পাশে যে ছেলেটা রয়েছে, ওকে ভালো করে চেনো? ওই মোটামুটি চিনি। তাহলে ওকে একটু চিনে নাও, কোথায় কোথায় প্রেগনেন্ট করে দেয়। এই রে মারা, আমার কিছু হবাক নাই তো? আরে না রে মারা, ওরকম কিছু কোথায় তোকে বলিনি। এই মারা, তোমরা বালছাল বকবে না কাজের কোথায় আসবে? তাহলে সবাই জানো আমি হাসিবুল মরল। তোমার নাম জেনে আমি কি বাল ছিড়বো? আমার কাজটা হয়ে গেলেই হলো। তুমি মারা একটু খিপাচোদা আছো নাকি? তুমি যদি আমাকে না চেনো, আমার দাপটটা বুঝবে কি করে? তাহলে সবাই শুনো, আমার দাদুর নাম জনি কুমার মরল। এই গ্রামে কে কখন খাবে, কে কখন হাঁকবে, সবাই আমার দাদুর কাছে পারমিশন নিতে আসতো। তাহলে মোড়ল বাবু, আমাকে একবার ক্ষমা করে দেবেন। কেন? কারণ আমি আপনার পারমিশন ছাড়াই পেতে ফেলেছি। ভাগ্যিস আমি শুনতে পাইনি, না হলে তোর কোন দিকে হেলে পাচন ভরে দিতাম। আরে বাবু, আপনি রাগ করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি মারা হাসিবুল মরল, ঈশ্বরের সাক্ষী রেখে বলছি যে ওর বউকে চুষেছিস, মানে নুচেছিস, তাকে যদি ধরতে পারি, তার বিচি কুচি কুচি করে কেটে দেবো। এই মারা তুই যদি মুরলি করবি তুই করে নে না, আমাকে কি গার্মেন্টে দেখেছিস? তাহলে তাকে যদি ধরতে পারি, তার গাঁড় খুলে এমন বেরোবো, তার গাঁড় থেকে গুল হয় 4 মাস ধরে রক্ত বেরোবে।
মরল বাবু, আমি না কালকে রাতে একজনকে লুঙ্গি তুলে দৌড়াতে দেখেছি। হ্যাঁ, তাহলে তার মুখটা দেখতে পেয়েছিলি? তাহলে তুই দেখেছিস তো বল, এখনই তার বিচি কেটে দেবো। এই মারা, তুই চুপ কর না, ওকে বলতে দে। আমি তো অন্ধকারে আর কিছু দেখতে পাইনি। এই রে মারা, কালকে রাতে আমি তোর বউকে নুচেছি, এটাকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না, না হলে আমার বিচি আর থাকবে না। কি হয়েছে মনাল বাবু? আর বলো না মারা, এর বউকে কে রাতে নুচে দিয়ে চলে গেছে। হ্যাঁ সত্যি? তাহলে তুই কি এই ব্যাপারে কিছু জানিস? না গো, আমি ওই জন্য নই, তোমরা যা পাচ্ছ করো, গা মারাও গা, আমি শুধু শুনবো আর মজা নেবো। আর কেউ কিছু কি দেখেছিলে? তাহলে এখনই বলে দাও। হ্যাঁ মোড়ল বাবু, কালকে রাতে আমি মদ খেয়ে বাড়ি ফিরছিলাম, তখন দেখি ঝোপটা নড়ছে। আমি ভাবলাম ভূতগুলো নাচছে, তাই আমি ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেছিলাম। তারপর কি হলো? তুই এত হাসিস কেন? তুই কি কিছু দেখেছিস? আরে না গো, আমি ওই জন্য নই। তুই বেশি ফাজলামগিরি মাইন্ড না, ধরে এমন গাড় মেরে দেবো এখনই মরে যাবে। শেষবারের মতো বলছি, আর কেউ কিছু দেখে থাকলে বলো। তাহলে তোমরা সবাই ভেবে দেখো কি করা যায়। আমি ততক্ষণে পেটচাপ করে আসছি। কি করছিলি কি লাগছে?